আমরা বাসার সবাই কোথায় খেতে গিয়েছিলাম আর কি জন্যই বা খেতে গিয়েছিলাম সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রেডি হয়ে বসে আছে। আমরা কিন্তু বাইরে খেতে যাব। তো কি কারণে বাইরে খেতে যাব সেটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন যে সোহাইব একটু মন খারাপ নিয়ে বসে আছে। সাজিয়া অনেক খুশি, ও কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাবে এর জন্য। এই যে আমরা কিন্তু বাসা থেকে অলরেডি বেরিয়ে গিয়েছি। এখন আমাদের এখানে আহার নামে একটা রেস্টুরেন্ট আছে, ওটার খাবারের মান অনেক অনেক ভালো। এর জন্য ভাবলাম যে আমরা ওখানে যাব, কারণ অনেক আগে গিয়েছি, এই আহারে গিয়ে খেয়েছি। এখন আপনাদেরকে আমি জানাচ্ছি এই দিনটা কি এমন বিশেষ দিন ছিল। এটা ছিল ৯ নভেম্বর, আর ৯ নভেম্বর আমার ছেলে সোহাইব তার জন্মদিন ছিল। তো সে আগে থেকেই খুবই মানে এই দিনটা নিয়ে ভেবে রাখে যে দিনটাতে সে কী কী করবে। কিন্তু এই দিনটাতে আমরা কিন্তু তেমন কিছুই করিনি। জাস্ট আমরা সারাদিন ঘরের ভিতরেই ছিলাম। তো সন্ধ্যার পরে ভাবছিলাম ওকে নিয়ে একটু বের হব, আর মূলত ওকে খাওয়ানোর ইচ্ছাটা বেশি ছিল। আমি আগে থেকেই সোহাইবকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি তোমার জন্মদিনে কি খেতে চাও, একটা বড় কেক অর্ডার দিব কিনা। ও বলেছিল যে না, কোনো কেক অর্ডার দেওয়ার দরকার নেই, আমি বাইরে রেস্টুরেন্টে খেতে চাই। তো ওর ইচ্ছায় পূরণ করা হয়েছে। তবে ও এই রেস্টুরেন্টে আসার পরে ও বারবারই বলছিল যে এখানে খাওয়ার দরকার নেই, চলো বাইরে গিয়ে পিৎজা খেয়ে আসি। কেন জানি ওর এই খাবারগুলো খেতে ইচ্ছা করতেছিল না, কারণ বলছিল যে এই খাবারগুলো তো আমি অলরেডি খেয়েই থাকি, চলো পিৎজা খেয়ে আসি। কিন্তু আমরা তখন কিন্তু অলরেডি এই যে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো ওকে বলা হলো যে তুমি এগুলো খাও, পরে আর একদিন পিৎজা খাওয়াবো তোমাকে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজিটেবল রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই, আর সাথে 7 আপ ছিল। এখানকার খাবার কিন্তু বরাবরই অনেক মজা আর টেস্টি হয়। এর আগেও অনেক আগে খেয়েছি, তবে খাবারের মান খুবই ভালো, টাটকা ফ্রেশ। তো আমরা কিন্তু সবাই মিলে অনেক মজা করে খেয়ে নিয়েছি। সাজিয়া অনেক খুশি হয়, তবে ও শুধুই চিকেন ফ্রাই খেয়েছে, রাইস একদমই খায়নি। তো ওর যতটুকু রাইস ছিল ততটুকু আমি কিন্তু বাসায় নিয়ে গিয়েছিলাম, পার্সেল করে দিতে বলেছিলাম। প্রতি বছরই সোহাইবের জন্য কেক অর্ডার দেওয়া হয় আর ওকে কেক খাওয়ানো হয়। এবার কেক কাটা হয়নি, কেনাও হয়নি, মানে এখানেই আসা হয়েছে আর ওকে শুধু এইটাই খাওয়ানো হয়েছে, আর বেশি কিছু করা হয়নি। আর আমি যেহেতু বাসায় রান্না করি নাই, এর জন্য কিন্তু সোহাইব সাজিয়ার দাদার জন্য এখান থেকে খাবার পার্সেল করে বাসায় নিয়ে গিয়েছি। যাওয়ার পরে তাকে কিন্তু খেতে দিয়েছি, সেও খুব খুশি হয়ে খেয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই অবশ্যই আমার সোহাইবের জন্য আপনারা অনেক অনেক দোয়া করে দিবেন। ও যেন জীবনে ভালো কিছু করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আজ সারাদিন কিন্তু ও নিজের মতন করে এনজয় করেছে, যেমন ওর স্কুল ফ্রেন্ডদের চকলেট খাইয়েছে, কোচিংয়ে যারা পড়ে তাদেরকেও খাইয়েছে, ওরাও তাকে টুকিটাকি গিফট দিয়েছে। এভাবে কিন্তু ও আনন্দ করেছে নিজে নিজে। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমাদেরকে চাল ভাজা আর একটা মশলা থাকে সেরকম প্যাকেট দিয়েছে কিছু। তো আমরা কিন্তু খেয়ে নিয়েছি, আর সাজিয়ার দাদা জন্য নিয়ে আসছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।